Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে স্বাগত জানাই সরল সুস্পষ্ট কিন্তু বিস্তৃত এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আজ অ্যাডজেক্টিভসের আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিনে অ্যাডজেক্টিভের ইন্ট্রোডাক্টরি ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা শিখব অর্ডার অফ অ্যাডজেক্টিভস। অর্ডার অফ অ্যাডজেক্টিভস কি ব্যাপার সেটা আমি যখন তোমাদের এক্সপ্লেন করব তখন এটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আগের দিন আমরা অ্যাডজেক্টিভস কি হতে পারে, কোন কোন শব্দগুলো অ্যাডজেক্টিভস হতে পারে সেটা বোঝবার জন্য আমি বিস্তৃতভাবে 10টি পয়েন্ট তোমাদের এক্সপ্লেন করেছিলাম, যার মধ্যে ছিল প্রথমে এই ডিটারমাইনার, দিস, দ্যাট, মাই, হিম, এই ধরনের শব্দগুলো, দেন কোয়ান্টিটি, একটা, দুটো, চারটে, ফোর্থ, ফিফথ, এই ধরনের ডাবল, ট্রিপল, দেন ওপিনিয়ন। ওপিনিয়নের আন্ডারে অনেকগুলো ব্যাপার ছিল, বিউটিফুল, স্লিম, ইন্টেলিজেন্ট, এই ধরনের শব্দগুলো সমস্ত ওপিনিয়ন আন্ডারে ছিল। দেন সাইজ, কেউ ফ্যাট, লার্জ, স্মল, এইগুলো ছিল সাইজ। শেপ, রাউন্ড হতে পারতো, রেক্ট্যাঙ্গল হতে পারতো, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, সেগুলো হচ্ছে শেপ। এজ, ভেরি ওল্ড, নিউ, এই ধরনের শব্দগুলো যেগুলো সময় বোঝায় বা বয়স বোঝায় সেগুলো এজ। কালার, যেমন রেড, গ্রিন, ব্লু, এই ধরনের কালারগুলো সেগুলো সব অ্যাডজেক্টিভস। অরিজিন অর্থাৎ ন্যাশনালিটি বোঝাতে কাউকে যদি আমি লিখি ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, এই শব্দগুলো সমস্ত অ্যাডজেক্টিভস। দেন ম্যাটেরিয়াল, যেমন সামথিং ইজ মেড আউট অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি হয়েছে। উডেন ফার্নিচার, উড দিয়ে তৈরি হয়েছে, তো উডেন শব্দটা অ্যাডজেক্টিভ হবে। পারপাস, পারপাস আমি বলেছিলাম একটি নাউনের পারপাস তার আগের শব্দটায় থাকে, যেমন স্লিপিং ব্যাগ, ব্যাগ একটি নাউন, স্লিপিং মানে শোবার জন্য যে ব্যাগ, অর্থাৎ একটি শব্দের মধ্যেই তার পারপাস থাকছে, তারপরে নাউন থাকছে, সেগুলোকে বলে পারপাস। এই এতগুলো হেডে আমরা জানতে পেরেছি যে দেয়ার আর নুমেরাস ওয়ার্ডস, অনেক শব্দ যেগুলো সব অ্যাডজেক্টিভস। কিন্তু দেখো, যদি এমন হয় একটি সেন্টেন্স, সেখানে একটি অ্যাডজেক্টিভ হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে, এমনকি চারটিও হতে পারে, অনেকগুলো অ্যাডজেক্টিভস হতে পারে, সেক্ষেত্রে কোন অ্যাডজেক্টিভস আগে লিখব, কোন অ্যাডজেক্টিভস পরে লিখব, সেই অ্যাডজেক্টিভসগুলোর মধ্যে কমা দেব কিনা, এই ধরনের নানা বিষয় এসে যায়। যেমন ধরো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। আই হ্যাভ এ রেড বিগ বল। আই হ্যাভ এ রেড বিগ I have a round red big ball. এবারে দেখো, এই যে পুরো সেন্টেন্সটা, এর মধ্যে এই বলটা হয়ে গেল নাউন। এবার দেখো, আই হ্যাভ এ রাউন্ড। রাউন্ডটা কি? রাউন্ডটা হচ্ছে শেপ। সেটা রেক্ট্যাঙ্গুলার না রাউন্ড না সার্কুলার, হ্যাঁ, সেগুলো হচ্ছে শেপ। রেড, রেডটা কি হলো আমার এখানে? কালার। বিগ, বিগ মানে বড়। এবারে বিগ, বিগ হচ্ছে আমার সাইজে আসবে, ছোট না বড়, তাহলে এটা হয়ে গেল সাইজ। I have a round red big ball. এবারে দেখো, শেপ আমি এই যে সিকুয়েন্সিয়ালি তোমাদের সেদিন পড়িয়েছিলাম, আমি কিন্তু পারপাসলি পড়িয়েছিলাম
প্রথমে ডিটারমাইনার, তারপর কোয়ান্টিটি, তারপর ওপিনিয়ন, এই সিরিজে কিন্তু এরা অ্যাপিয়ার করে। সেক্ষেত্রে দেখো আমার শেপের সিরিয়াল নাম্বার হলো 5, কালারের সিরিয়াল নাম্বার হলো 7, আর সাইজের সিরিয়াল নাম্বার হলো 4। যখন একটি সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভস আসবে তখন তাদের অর্ডার হবে ছোট থেকে বড়, অর্থাৎ প্রথমে 4, তারপরে 5, তারপরে 7। অর্থাৎ আমার এই সেন্টেন্সটা কিন্তু ভুল, অ্যাডজেক্টিভস ভুল বসানো হয়েছে, তাদের অর্ডারে বসানো হয়নি। যখন আমি তাদের অর্ডারে বসাবো সেটাই অর্ডার অফ অ্যাডজেক্টিভস। আমি বলেছিলাম পরিষ্কার হয়ে যাবে। কিরকম হবে না, প্রথমে 4 মানে সাইজটা আগে আসবে। তাহলে আমি কি লিখবো, আই হ্যাভ এ, সাইজটা কি বিগ, 4 নাম্বার হয়ে গেল। এবার আসবে 5 মানে শেপ, তারপরে আমাকে রাউন্ড লিখতে হবে, বিগ রাউন্ড, তারপরে 7 রেড বল, I have a big round red ball। এইটা লিখলে সেন্টেন্স কারেক্ট, এইটা লিখলে সেন্টেন্স ইনকারেক্ট। অর্থাৎ পরীক্ষায় তোমাদের এরকম লিখে দিয়ে বলতে পারে কারেক্ট দি সেন্টেন্স, 3-4টে অপশন দেবে। তখন তোমরা যদি এই অর্ডার অফ অ্যাডজেক্টিভস না জানো তাহলে তোমরা এটাকে ঠিক করতে পারবে না। অর্ডার অফ অ্যাডজেক্টিভস অনুযায়ী প্রথমে 4, তারপরে 5 মানে শেপ, তারপরে 7। অর্থাৎ I have a big round red ball is correct। এবং দেখো এদের কারোর মধ্যে আমি I have a big round একটা কমা, রেড একটা কমা আমি দিইনি, কমা হবে না, নো কমাস। এই যে ধরনের সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভস ইউজ হয়েছে, এই বিগটা এটা হয়ে গেছে আমার সাইজ, এটা একটা ক্যাটাগরি, রাউন্ড এটা হয়ে গেছে শেপ, এটা আর একটা ক্যাটাগরি, রেড এটা হয়ে গেছে কালার, এটা আর একটা ক্যাটাগরি। তার মানে 3টে ডিফারেন্ট ক্যাটাগরি দিয়ে, ক্যাটাগরির অ্যাডজেক্টিভস দিয়ে আমার এই সেন্টেন্সে এসেছে। 3টে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ অ্যাডজেক্টিভস আমার এখানে এসেছে। এই যে বিভিন্ন ক্যাটাগরিজ বা এদের বলা হয় আনইকুয়াল র্যাঙ্ক, মানে এদের সবার র্যাঙ্ক রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 র্যাঙ্ক পর্যন্ত। অর্থাৎ সাইজের যে র্যাঙ্ক সেটা জানো তোমরা 4, শেপের র্যাঙ্ক তোমরা জানো 5, কালারের র্যাঙ্ক তোমরা জানো 7। এই যে আনইকুয়াল র্যাঙ্ক মানে সেম র্যাঙ্ক নয়, সবাই 4 নয়, বা সবাই 5 নয়, বা সবাই 7 নয়। তো when more than one adjective comes, when more than one adjective comes before a noun, এই নাউনের আগে, এই বলের আগে যখন more than one adjective, এখানে একটা দুটো 3টে adjective এসছে, the adjectives are normally in a particular order. That order is known as order of adjectives. And what is that particular order? 1 is determiner, 2 is quantity, 3 opinion, এরকম ভাবে নাম্বার 10 এ purpose. So that is the order. তো এই ধরনের যে সেন্টেন্স থাকে না, যখন ক্যাটাগরিজ গুলো সব আলাদা, একটি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভস এসছে ডিফারেন্ট ক্যাটাগরির, তখন সেই সেন্টেন্স, সেই অ্যাডজেক্টিভস গুলোকে বলা হয় কিউমুলেটিভ অ্যাডজেক্টিভস, রাইট? যখন আলাদা আলাদা র্যাঙ্কের অ্যাডজেক্টিভস একটি সেন্টেন্সে আসে তখন সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় কিউমুলেটিভ অ্যাডজেক্টিভস। If the adjectives are of different categories, means adjectives of unequal rank describing the same noun, বলটা এখানে noun, and follow this specific order, they are known as cumulative adjectives. ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা এইটা যেটা লিখেছিলাম এখানে অর্ডার ভুল ছিল, এখানে অর্ডার কারেক্ট। আমি কয়েকটা প্র্যাকটিস তোমাদের এইভাবে দিয়ে দিলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে, এবং এদের মধ্যে কোনো কমা হবে না ইন দ্য কিউমুলেটিভ অ্যাডজেক্টিভস, নো কমাস ইন দ্য কিউমুলেটিভ অ্যাডজেক্টিভস। যেখানে একটা অর্ডারে আমার অ্যাডজেক্টিভস গুলো আসবে এবং দেয়ার আর মোর দ্যান ওয়ান অ্যাডজেক্টিভস অফ আনইকুয়াল র্যাঙ্ক, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরি থেকে অ্যাডজেক্টিভস গুলো এসেছে,
then there will not be any comma. মনে রাখো এটা কিন্তু very important. There will not be any comma in between cumulative adjectives. Cumulative adjectives এর মধ্যে কোনো কমা আসবে না। এবারে you take a screenshot, then I will rub it off. I will go with next example. কয়েকটা এই ধরনের এক্সাম্পলস পেলে তোমরা ব্যাপারটা পরিষ্কার বুঝে যাবে। My mother gave me an old ceramic lovely coffee mug, COFFE, কফি খাওয়ার যে মাগ তাকে বলে কফি মাগ। এবারে দেখো মাই মাদার, আমার মা, গেভ দিয়েছিলেন আমাকে, অ্যানটা তোমরা জানো এই ডিটারমাইনারের আন্ডারে আছে, সো দিস ইজ নাম্বার 1। অনেকগুলো অ্যাডজেক্টিভস এসছে, আমরা দেখে নিই এর অর্ডারটা কি আছে। ওল্ড মানে এজে আসছে, মানে নাম্বার 6। সিরামিক মানে ম্যাটেরিয়াল, নাম্বার 9 এ আসছে, অর্থাৎ দিস ইজ নাম্বার 9। লাভলিটা হচ্ছে কি ওপিনিয়নে আসছে না, লাভলিটা ওপিনিয়ন, আগের দিন আমি পড়িয়ে দিয়েছি, নাম্বার 3। কফি মাগ মানে মাগটা একটা নাউন, সেই মাগটা কিসের জন্য না কফি খাওয়ার জন্য, তার মানে পারপাসটা দিয়েছে, অর্থাৎ কফি মাগটা হয়ে যাবে নাম্বার 10। দিস ইজ পারপাস। অর্থাৎ অর্ডার অফ অ্যাডজেক্টিভস এখানে আছে 1, 6, 9, 3 and 10, হুইচ ইজ রং। আমার কেমন হওয়া উচিত? 1, তারপরে হবে 3, তারপরে 6, তারপরে 9, তারপর 10। অর্থাৎ এইরকম একটা সেন্টেন্স যদি কোথাও লেখা থাকে, মাই মাদার গেভ মি অ্যান ওল্ড সিরামিক লাভলি কফি মাগ, দেখে তোমরা যদি এইটা না জানো, এই অর্ডার অফ অ্যাডজেক্টিভস যদি না শিখে থাকো, তোমরা বলবে হ্যাঁ সেন্টেন্স তো ঠিক আছে, সবই আছে, সব অ্যাডজেক্টিভগুলো রয়েছে, বাট ওই অ্যাডজেক্টিভ কোনটা কোথায় বসবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটা যদি তোমরা না জানো, সেন্টেন্স ভুল হয়ে যাবে, এবং এই সেন্টেন্স দেখছো অর্ডার কারেক্ট নেই, ফলে দিস ইজ আ রং সেন্টেন্স। তাহলে আমি সেন্টেন্সকে কিভাবে কারেক্ট করব? আমি লিখব মাই মাদার gave me an, okay, right, this is 1, and তারপরে লাভলি gave me। এইবারে এই যে অ্যান্ডটা, আর এখানে আমি লাভলি লিখছি, একটা কথা তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের পড়াইনি আর্টিকেল, কিন্তু এই অ্যান্ডটা হয় AEIOU, এই 5টা ভাওয়েল দিয়ে যে শব্দ হয় তার আগে অ্যান হয়, আর সব কনসোন্যান্টগুলো এই 5টা ভাওয়েল বাদে সবই তো কনসোন্যান্ট। 26টা যে আমরা লেটার জানি তার বাকি সবগুলো কনসোন্যান্ট, মানে এলটা কনসোন্যান্ট, ফলে এখানে অ্যান হবে না, এখানে কিন্তু এ। মাই মাদার গেভ মি আ লাভলি হয়ে গেল কত নাম্বার? 3। তারপরে আসবে 6, তার লাভলি ওল্ড, তারপরে আসবে 9 সেরামিক, তারপরে আসবে 10 কফি মাগ। অর্থাৎ কারেক্ট সেন্টেন্স হলো মাই মাদার গেভ মি আ লাভলি ওল্ড সিরামিক কফি মাগ। বুঝেছো? The order of adjectives are so important. If you do not know, you will make mistakes. But যদি তোমরা এটা শিখে যাও, এবং এটা তো খুব সোজা, শুধু এই অর্ডারগুলোকে তোমাকে মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলেই দেখো এই অর্ডার মনে রাখা কোনো ব্যাপারই নয়। একে ডিটারমাইনার, আমি দেখো তোমাকে না দেখে এখানে বসে আমি বলে যাচ্ছি, একে ডিটারমাইনার, 2 কোয়ান্টিটি, 3 ওপিনিয়ন, 4 সাইজ, 5 শেপ, 6 এজ, 7 কালার,
8 এ ন্যাশনালিটি বা অরিজিন, 9 এ ম্যাটেরিয়াল অ্যান্ড 10 এ পারপাস। আমি যদি পারি তোমরাও নিশ্চয়ই পারবে। এই অর্ডারটাকে মুখস্থ রাখলে ইউ উইল নেভার মেক এ মিস্টেক। আই উইল গো উইথ দি থার্ড এক্সাম্পল। আমি এটাকে রাব করব। বিফোর দ্যাট ইউ টেক এ স্ক্রিনশট। এরকম একটা সেন্টেন্স লেখা হয়েছে, ইন দ্য কিচেন, রান্নাঘরে আছে একটি, দেয়ার ইজ এ বিউটিফুল, সুন্দর, লার্জ রাউন্ড উডেন টেবিল। দেখো, নর্মালি ইফ ইউ ডোন্ট নো দিস অর্ডার অফ অ্যাডজেক্টিভস, তোমার কিন্তু মনে হবে না এই সেন্টেন্সে কোনো ভুল আছে। ইন দি কিচেন দেয়ার ইজ এ বিউটিফুল লার্জ রাউন্ড উডেন টেবিল। কেউ যদি এরকম বলে, বলবে হ্যাঁ ঠিকই আছে। বাট ইউ সে বিউটিফুল, দিস কামস আন্ডার ওপিনিয়ন অ্যান্ড ইট ইজ 3। এটা 1 তোমরা জানো, ডিটারমাইনারের আন্ডারে আসছে। লার্জ, লার্জ হচ্ছে সাইজের মধ্যে আসছে মানে 4। রাউন্ড, এটা শেপের মধ্যে আসছে মানে 5। উডেন মানে ম্যাটেরিয়ালের মধ্যে আসছে, এটা 9। আর টেবিলটা হচ্ছে আমার নাউন। এই নাউনগুলোকে এই 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 9 নাম্বার এই অ্যাডজেক্টিভসগুলো এই একে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। এবারে তোমরা দেখো, এটা সিরিয়ালি নেই। 1 আছে, তারপর 3, তারপর 4, 5, 9। আমাদের কি হবে? 1 হবে, তারপর 3, তারপরে 4। ওকে, এটা কি হয়েছে? আমি তোমাদের কারেক্টটাই লিখে দিয়েছি। ওকে, আমি তোমাদের কারেক্টটাই লিখে দিয়েছি। যদি এখানে আগে রাউন্ড হতো, পরে লার্জ হতো, ধরো এরকম রয়েছে, দেয়ার ইজ এ বিউটিফুল রাউন্ড লার্জ উডেন টেবিল। এবার রাউন্ড হয়ে যেত শেপ 5 আর এ হয়ে যেত 4। এরকম হলে তখন তোমাদের এটা ভুল হয়ে যেত এবং সেন্টেন্সটাকে তোমাদের চেঞ্জ করে লিখতে হবে, ইন দি কিচেন দেয়ার ইজ এ বিউটিফুল লার্জ রাউন্ড উডেন টেবিল। অর্থাৎ 1, তারপর 3, তারপর 4, তারপরে 5, তারপরে 9। এইভাবে হতো। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? 5 আর 4 এটাকে চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ এটা ভুল আছে, এখানে আমার লার্জ লিখতে হবে আর এখানে রাউন্ড লিখতে হবে, তাহলেই আমার সেন্টেন্স কারেক্ট। ইন দ্য কিচেন দেয়ার ইজ এ বিউটিফুল লার্জ রাউন্ড উডেন টেবিল। মাই ব্রাদার হ্যাজ এ red big beautiful car. My brother has, আমার ভাইয়ের আছে একটা লাল বড় সুন্দর কার। কিন্তু এইখানে যেই অ্যাডজেক্টিভ গুলো বসেছে, দেখো, কার হচ্ছে লাস্টে নাউন, এখানে রেড, এটা রেড মানে হচ্ছে কালার, হুইচ ইজ নাম্বার 7। বিগ মানে সাইজ, হুইচ ইজ নাম্বার 4। বিউটিফুল ওপিনিয়ন, হুইচ ইজ নাম্বার 3। তো এখানে 7, 4, 3 এই অর্ডারে রয়েছে, সেটা ভুল হয়ে যাবে। প্রথমে 3, তারপরে 4, প্রথমে 7। অর্থাৎ এই সেন্টেন্সটা ভুল আছে। কারেক্ট কি হবে? মাই ব্রাদার হ্যাজ এ বিউটিফুল, এবং এদের কারোর মধ্যে কিন্তু কমা নেই, বিউটিফুল বিগ রেড কার। বুঝাতে পারলাম? তাহলে এই যে অর্ডার অফ অ্যাডজেক্টিভস, আমার এই অর্ডারের অ্যাডজেক্টিভগুলোকে সবসময় সাজাতে হবে। আমি অনেকগুলো এক্সাম্পল দেব। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল দিলে তোমরা দেখবে প্রত্যেকটা এক্সাম্পল, দেন ইট উইল বিকাম ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো, শি ইজ ওয়ারিং, ওয়ার মানে পরা, পরছে, শি ইজ ওয়ারিং a new comfortable velvet dress. She is wearing, মানে সে পরে আছে, she is wearing একটা ড্রেসের কথা আমি বলছি, she is wearing a new comfortable velvet dress. She is wearing a new comfortable velvet dress. সে পরে আছে একটা নতুন, কমফোর্টেবল মানে আরামদায়ক, ভেলভেট মানে ভেলভেটের এক ধরনের কাপড় হয়, ড্রেস। এখানে দেখো, এই ড্রেসটা হয়ে গেল নাউন,
তার অ্যাডজেক্টিভ কি কি আছে, সে পড়ে আছে একটা এ, এটা ডিটারমাইনার মানে নাম্বার 1, নিউ নূতন, পুরনো, এটা এ যে আসছে 6, কমফোর্টেবল, কমফোর্টেবল এটা ওপিনিয়নে আসছে 3, আর ভেলভেট হলো ম্যাটেরিয়াল 9 আছে, তার মানে এটা 9। অর্থাৎ 1 6 3 9, আমার তো গোলমাল হয়ে গেল অর্ডার। আমার কেমন হবে 1 3 6 9। তাহলে আমরা কিভাবে লিখব, এটা ভুল হয়ে গেছে সেন্টেন্স, আমরা লিখব শি ইজ ওয়্যারিং এ, এটা তো এটা আগে আসবেই, এ কমফোর্টেবল, কমফোর্টেবল a comfortable new velvet dress। তখন আমার হয়ে গেল 1, কমফোর্টেবল হয়ে গেল 3, নিউ হয়ে যাবে 6, ভেলভেট হয়ে যাবে 9, তার মানে 1 3 6 9, ছোট থেকে বড়তে যাওয়া। এই হচ্ছে অর্ডার। অর্ডার অফ অ্যাডজেক্টিভস ছোট থেকে বড়তে সাজাতে হবে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, কারেক্ট হয়েছে। ওকে, নেক্সট এটা হয়ে গেছিল আমাদের 5 নাম্বার। দিস ওয়ান ইজ কারেক্ট, দিস ওয়ান ইজ রং। তো উইল গো ফর নাম্বার 6। ইউ টেক এ স্ক্রিনশট, আই উইল রাব ইট আপ। নাম্বার 6, enough food was prepared for little brilliant French kids. Enough food was prepared for, কাদের জন্য তৈরি হয়েছিল খাবার না, enough food was prepared for little, ছোট্ট ছোট্ট, brilliant মানে খুব মেধাবী, ফ্রেঞ্চ কিডস, for little brilliant French kids. Enough food, অনেক খাবার, was prepared বানানো হয়েছিল, for little brilliant French kids। এবারে দেখো এই যে লিটল, এটা সাইজ বোঝাচ্ছে না, লিটল, স্মল, বিগ, এগুলো সাইজ, অর্থাৎ নাম্বার 4। দেন ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মেধাবী, সেটা ওপিনিয়নের আন্ডারে, আমি আগের দিন তোমাদের শিখিয়েছিলাম 3। ফ্রেঞ্চ ন্যাশনালিটি, অরিজিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, ইন্ডিয়ান, তেমন এটা কত আসছে 8। আর কিডসটা হচ্ছে নাউন। এবারে দেখা যাচ্ছে 4 3 8 এই সিকোয়েন্সে আছে, কিছুই না, আমার প্রথমে 3 আসবে, তারপর 4, তারপরে 8। আমি কি লিখব, এটা রং হয়ে গেছে সেন্টেন্স। এনাফ ফুড was prepared for brilliant little French kids। এই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সেখানে আমার কি হলো, ব্রিলিয়ান্ট হয়ে গেল 3, লিটল হয়ে গেল 4, আর ফ্রেঞ্চ কিডস হয়ে গেল 8। তাহলে 3 4 8, ছোট থেকে বড়তে গেছে, মানে এবার সেন্টেন্স কারেক্ট হয়েছে। এবারে আর একটা সেন্টেন্স, এই আমি তোমাদের এত এক্সাম্পল কেন দিচ্ছি, সো দ্যাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। এই অর্ডার অফ অ্যাডজেক্টিভস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথাও কোনো যদি এইভাবে উল্টে পাল্টে দেয়, তোমরা বুঝতে না পারো এবং তোমাদের কারেক্ট করতে বলে সেন্টেন্স, তখন অর্ডার অফ অ্যাডজেক্টিভস না জানা থাকলে তোমরা করতে পারবে না। আর বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের এইগুলো 1 থেকে 10 নম্বর সিরিয়ালটা মুখস্থ হয়ে যাবে। এবারে আমি বলছি, হোয়াট অ্যান অ্যামেজিং, আশ্চর্যজনক, চাইনিজ ওল্ড লার্জ স্লিপিং ব্যাগ। What an amazing Chinese old, what an amazing Chinese old large sleeping bag। What an amazing Chinese old large sleeping bag। একটা স্লিপিং ব্যাগ দেখে একজনের খুব ভালো লেগেছে, বলছে হোয়াট অ্যান অ্যামেজিং,
What an amazing Chinese old large sleeping bag. এবারে এর মধ্যে ভুল আছে কিনা যারা না জানে অর্ডার অফ অ্যাডজেক্টিভস তারা বলতে পারবে না, তারা বলবে ঠিক আছে, what an amazing Chinese old large sleeping bag, it's okay. But we know that this Chinese is the nationality, so nationality is number 8, old হলো age, এটা number 6, large হলো size, এটা হলো নাম্বার 4, আর স্লিপিং ব্যাগ ব্যাগ যার মধ্যে শোয়া যায় অর্থাৎ পারপাস, এটা হলো নাম্বার 10। নাও এখানে আমার দেখবার 8, 6, 4, 10 হবে না, আমার হতে হবে 4, 6, 8, 10 ছোট থেকে বড়। তাহলে আমরা কি লিখব? What an amazing large old Chinese sleeping bag। এবার দেখো what an amazing large, large হলো 4, old, old হয়ে গেল 6, Chinese nationality হয়ে গেল 8, sleeping bag 10, এটা হলো পারপাস। এবার সিরিয়ালি চলে এসছে, অর্থাৎ this is the right sentence, this is the wrong sentence, correct? আর দুটো আমরা এক্সাম্পলস দেখে then we'll wind up this cumulative adjectives. Cumulative adjectives মানে when there is a number of adjectives in a sentence এবং তারা ডিফারেন্ট ক্যাটাগরি থেকে বা ডিফারেন্ট র্যাঙ্ক থেকে আসে, তখন they are put in a particular order. That is known as those adjectives are known as cumulative adjectives. Take a screenshot, I'll wrap it up before I go for the next examples. We examined examine মানে করা হচ্ছে পরীক্ষা করা, আমরা পরীক্ষা করেছিলাম। we examined many beautiful pieces of large ফার্নিচার। দেখো মেনি লিখেছি, ফার্নিচার্স লিখলাম না, কারণ আমি তোমাদের আগে শিখিয়েছিলাম ফার্নিচারের প্লুরাল হয় না, ফার্নিচারই হবে, ফার্নিচার্স হয় না। ওকে, উই এক্সামিন্ড আমরা পরীক্ষা করলাম, মেনি অনেক, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এই যে অনেক আমি তোমাদের শিখিয়েছিলাম এটা কোয়ান্টিটির মধ্যে, সাম, মেনি এগুলো সব কোয়ান্টিটিতে আসবে, তার মানে ইট ইজ নাম্বার 2। বিউটিফুল এটা ওপিনিয়নের আন্ডারে আসে 3। পিসেস অফ লার্জ মানে বড়, সাইজ বোঝাচ্ছে 4। ফার্নিচারটা হলো নাউন, তাহলে দেখো 2, 3, 4 সিরিয়ালি আছে, মিনস দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। অর্থাৎ আমাদের যখনই আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে অফ ডিফারেন্ট ক্যাটেগরি তাদের দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব, তখন আমরা কিন্তু অর্ডার অফ অ্যাডজেক্টিভসে ফলো করব, অ্যান্ড দিস ইজ দি অর্ডার। এবং এই অ্যাডজেক্টিভসগুলোর মধ্যে কোনো কমা বসবে না। ক্লিয়ার? ওকে, নাও আই উইল গিভ another example and I will wind up the cumulative adjectives. আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো তোমাদের আমি পরে যখন বিভিন্ন টাইপের সেন্টেন্স শেখাবো, টেন্স শেখাবো, তখন এই ব্যাপারগুলো আসবে। বাট ফর দ্য টাইম বিং আমরা যেহেতু অর্ডার অফ অ্যাডজেক্টিভস প্র্যাকটিস করছি, আমরা একটা সেন্টেন্স নিয়ে নিই। কেউ কাউকে বলছে, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো, দি বিউটিফুল রাউন্ড অ্যানশিয়েন্ট রেড পর্তুগিজ সিনাগগ ইন কোচিন। সিনাগগ মানে জানো, সিনাগগ মানে ইহুদি যারা আছে না, পর্তুগিজ যারা ইহুদি হয়, সেই ইহুদিদের পুজোর স্থানকে বলা হয় সিনাগগ। হ্যাভ ইউ সিন the beautiful round, have you seen, তুমি কি দেখেছো, the beautiful round red ancient round red ancient Portuguese
সিনাগগ, সিনাগগ মানে হচ্ছে ইহুদিদের পুজোর জায়গাকে বলা হয় সিনাগগ। হ্যাভ ইউ সিন বলে এখানে জিজ্ঞেস, হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো দি বিউটিফুল রাউন্ড রেড অ্যানশিয়েন্ট পর্তুগিজ সিনাগগ? দেখো হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো দ্য বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে এটা হচ্ছে ওপিনিয়নের আন্ডারে আসে। রাউন্ড, রাউন্ড মানে শেপের আন্ডারে মানে 5। রেড, রেড মানে কালারের আন্ডারে মানে হলো 7। অ্যানশিয়েন্ট মানে টাইম বোঝাচ্ছে, টাইম মানে এজ মানে 6। পর্তুগিজ অর ন্যাশনালিটি 8, সিনাগগ হচ্ছে নাউন। এবারে দেখো এখানে প্রায় ঠিক ছিল 3, 5, এইখানে গোলমাল হয়ে গেছে 7, 6, 8-এর জায়গায় 6টা আগে আসবে, অর্থাৎ প্রথমে অ্যানশিয়েন্ট হবে তারপরে রেড হবে। এই জায়গাটুকু ভুল আছে, তাই না? তাহলে অ্যানশিয়েন্ট হয়ে যাবে 6 আর রেড হয়ে যাবে 7। তাহলেই আমার হচ্ছে 3, 5, 6, 7, 8। হ্যাভ ইউ সিন দি বিউটিফুল রাউন্ড অ্যানশিয়েন্ট রেড পর্তুগিজ সিনাগগ? ক্লিয়ার হয়েছে? ওকে, এটা আমরা কিউমুলেটিভ অ্যাডজেক্টিভসের পড়াশোনা করলাম। এবারে তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি রাফ করব, দেন উইল গো ফর অ্যানাদার কনসেপ্ট। দেখো আমরা ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাডজেক্টিভস হলে এই অর্ডার অফ অ্যাডজেক্টিভস ফলো হবে, এটা আমরা বলেছি। কিন্তু যদি একই ক্যাটাগরির 2 বা 3টে অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে কি হবে, এই ব্যাপারটা আমাদের ভাবতে হবে। when 2 or more adjectives from the same category modify a noun, একটা নাউনকে যদি মডিফাই করে একই ক্যাটাগরির 2 বা 3টে অ্যাডজেক্টিভস, they are known as coordinate adjectives। এতক্ষণ আমরা কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ জেনেছিলাম, এবার আমরা জানবো কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস। কাকে বলে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস? if 2 or more adjectives in a sentence are from the same category of the adjectives, they are known as coordinate adjectives। coordinating adjectives are 2 or more adjectives of equal importance, মানে তাদের একই ইম্পর্টেন্স, হয় কোয়ান্টিটি বা শেপ বা অরিজিন, 2-3টে সব একই ক্যাটাগরির বা একই ইম্পর্টেন্সের, দ্যাট ডিসক্রাইব এ পার্টিকুলার নাউন অর প্রোনাউন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস আর সেপারেটেড বাই আইদার কমা অর দি ওয়ার্ড অ্যান্ড। এটা লিখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস আর সেপারেটেড, দেখো এখানে কমার ব্যাপারটা এসে যাচ্ছে, আগে কিন্তু কমার ব্যাপার ছিল না। সেপারেটেড বাই কি দিয়ে? আইদার কমা অর দি ওয়ার্ড অ্যান্ড, বা অ্যান্ড দিয়েও ওদের সেপারেট করা যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। দেখো আমি এবার তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। We walked down the long narrow path, the long narrow path। এবারে দেখো we walked down, আমরা হেঁটেছিলাম, দি লং ন্যারো পাথ, লম্বা সরু রাস্তা। এই রাস্তা যেটা, এটা হয়ে গেল নাউন। আমরা হেঁটেছিলাম ডাউন দ্য লং, এই লংটা হয়ে গেল সাইজ 5, এবং ন্যারো সরু, সেটাও সাইজ, সরু মোটা এগুলো সাইজ, এটাও সাইজ। অর্থাৎ দেখো দুটো একই ক্যাটাগরি থেকে আসছে, এর আগে তো আলাদা আলাদা ক্যাটাগরি ছিল। যদি সেম ক্যাটাগরি হয় তবে তাকে বলে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস, এবং তাদের মধ্যে একটা কমা বসবে। অর্থাৎ উই ওয়াক ডাউন দ্য লং কমা ন্যারো পাথ, এইবারে কমার কথা আসলো। বা এই জায়গাটাতে এমনও লেখা যায় লং অ্যান্ড ন্যারো পাথ,
রাইট? তাহলে 1 নাম্বার হচ্ছে আমার 1 লং কমা ন্যারো পাথ বা লং অ্যান্ড ন্যারো পাথ, অর্থাৎ কমা বসবে বা অ্যান্ড দিয়ে আমি যদি দুটো থাকে তাহলে অ্যান্ড দিয়ে আমি সেটাকে দেখাতে পারি অ্যাডজেক্টিভসগুলোকে, কারণ তারা সেম ক্যাটাগরির, বোথ আর ফ্রম 5 ক্যাটাগরিজ, সেক্ষেত্রে তাদের বলে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস। আর একটা ব্যাপার, দে আর ইন্টারচেঞ্জেবল। আমি প্রথমে লং পরে ন্যারো লিখবো না প্রথমে ন্যারো পরে লং লিখবো, অর্থাৎ দে আর ইন্টারচেঞ্জেবল, মানে এটা হয়ে গেল 2। আর 3 নাম্বার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ আমি লিখতে পারি ন্যারো অ্যান্ড লং পাথ। দেখো প্রথমে লং অ্যান্ড ন্যারো, পরে লিখলাম ন্যারো অ্যান্ড লং, তার মানে এই 3টে জিনিসই কারেক্ট। কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে আমি কমা দিয়ে দিতে পারি বিকজ দে আর ফ্রম সেম ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভস, বা আমি অ্যান্ড দিয়ে লিখতে পারি, লং অ্যান্ড ন্যারো লিখতে পারি, বা ইন্টারচেঞ্জ করে আগে ন্যারো নিয়ে আসতে পারি পরে লং আনতে পারি, যার জন্য বলছে বোথ অ্যাডজেক্টিভস আর ইন্টারচেঞ্জেবল। আমি কি কনক্লুশনে আসতে পারি? both adjectives in coordinate adjective, both adjectives are interchangeable, both adjectives are interchangeable. তাহলে আমরা দেখলাম যে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে যেহেতু অ্যাডজেক্টিভগুলো একটি পার্টিকুলার ক্যাটাগরির বা একটি পার্টিকুলার র্যাঙ্কের অ্যাডজেক্টিভস থাকে, সেই হেতু তারা ইন্টারচেঞ্জেবল। এটা হলো একটা। দুটো হলো তাদের সেপারেট করা যায় একটা কমা দিয়ে বা একটা অ্যান্ড দিয়ে। এবারে তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি এটাকে রাফ করব। এবারে কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভসের আরও একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক একই ক্যাটাগরির বা একই র্যাঙ্কের 3টে অ্যাডজেক্টিভস আছে বা দুটো আছে। দুটো থাকলে কেমন হবে, 3টে থাকলে কেমন হবে, সেইগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই। উই ওয়্যার ফেলিসিটেটেড। ফেলিসিটেশন মানে জানো? ফেলিসিটেশন মানে হলো সম্বর্ধনা দেওয়া। তো উই ওয়্যার ফেলিসিটেটেড মানে আমাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল অন এ বিউটিফুল সানি ডে। উই ওয়্যার ফেলিসিটেটেড। ফেলিসিটেশন মানে সম্বর্ধনা, ফেলিসিটেটেড, উই ওয়্যার ফেলিসিটেটেড মানে আমাদের সম্বর্ধনা দেয়া হয়েছিল অন এ বিউটিফুল সানি ডে। এবার দেখো এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে। আমাদের সম্বর্ধনা দেয়া হয়েছিল অন এ বিউটিফুল এবং সানি ডেতে। তো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, সানি একটা অ্যাডজেক্টিভ, তো আমি বিউটিফুলের এখানে একটা কমা দিতে হবে। উই ওয়্যার ফেলিসিটেটেড অন এ বিউটিফুল সানি ডে। আমরা একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে সংবর্ধিত হয়েছিলাম। আমরা সংবর্ধিত হয়েছিলাম অন এ বিউটিফুল, সুন্দর সানি ডে। এই বিউটিফুল এবং সানি এই দুটোই ওপিনিয়ন ক্যাটাগরির। যেহেতু একই ক্যাটাগরির সেই জন্য একটা কমা দিয়ে এদের আলাদা করা হলো। ধরো কখনো 3টে অ্যাডজেক্টিভ আছে সেম ক্যাটাগরির। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ একটা কুকুর। আমার বাড়িতে আমি সেই কুকুরটাকে পুষি এবং সেই কুকুরটা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, ফলে এখানে আমি ইট ইউজ করছি না, ওকে আমি হি বলছি। ওকে, হি ইজ স্মার্ট। হি ইজ স্মার্ট, lively and well-behaved dog. Lively and
well behaved, B-H-A-L-V-E-D, behave, B-H-A, behave, B-E-H-A-V-E-D, well behaved dog। এর মানে কি হলো, হি ইজ স্মার্ট, স্মার্ট বলতে পারো বুদ্ধিমান, বুদ্ধিমান কুকুর, হি ইজ স্মার্ট, কমা লাইভলি মানে প্রাণবন্ত। আর একটা রয়েছে ওয়েল বিহেভড। এবার যেহেতু তিনখানা অ্যাডজেক্টিভ রয়েছে, একটা হচ্ছে স্মার্ট, একটা লাইভলি, একটা ওয়েল বিহেভড, এই সবগুলোই অপিনিয়ন ক্যাটাগরিতে আসছে, সেই হেতু প্রথমটার জায়গায় আমি কমা দিলাম, স্মার্ট কমা লাইভলি, অ্যান্ড শেষের আগে অ্যান্ড, শেষটার আগে দেব অ্যান্ড, হি ইজ আ স্মার্ট, লাইভলি অ্যান্ড ওয়েল বিহেভড ডগ। অর্থাৎ এর মানে হলো সে একটি বুদ্ধিমান, প্রাণবন্ত এবং ভালো আচরণ করা কুকুর। ভালো আচরণ করা তাকে বলা হয় ওয়েল বিহেভ, যে ভালো আচরণ করে। সে একটি বুদ্ধিমান, প্রাণবন্ত এবং ভালো আচরণ করা কুকুর। আচ্ছা, এবারে আমি নেক্সট আর একটা এক্সাম্পল এই ধরনের দিচ্ছি। দি স্পিচ, স্পিচ মানে বক্তৃতা, S-P-E-E-C-H। The speech, বক্তৃতা, was rousing. The speech was rousing, motivating, inspirational, T-I-O-N-A-L, inspiration. The speech, স্পিচ মানে হলো বক্তৃতা। বক্তৃতাকে রাউজিং, রাউজিং মানে জানো কি রাউজিং? এই রাউজিং এর মানে হলো উদ্দীপক। হ্যাঁ, বক্তৃতা তো উদ্দীপক হয়। ওকে, দ্য স্পিচ ওয়াজ রাউজিং, দ্য স্পিচ ওয়াজ রাউজিং, মোটিভেটিং, মোটিভেটিং মানে উৎসাহবর্ধক। এই যে মোটিভেটিং, এটার মানে হলো উৎসাহ উৎসাহবর্ধক, উৎসাহবর্ধককে বলা হয় মোটিভেটিং। অ্যান্ড ইন্সপিরেশনাল, ওরও মানে এটা কাছে কাছে অনুপ্রেরণামূলক। ইন্সপিরেশনাল মানে হচ্ছে অনুপ্রেরণামূলক। এবারে দেখো, দি স্পিচ বক্তৃতা, ওয়াজ রাউজিং উদ্দীপক ছিল, মোটিভেটিং উৎসাহবর্ধক ছিল, ইন্সপিরেশনাল অনুপ্রেরণামূলক ছিল। তাহলে এই যে তিনটে শব্দ, রাউজিং, উদ্দীপক, উৎসাহবর্ধক, অনুপ্রেরণামূলক, এগুলো সব ওপিনিয়ন ক্যাটাগরিতে, অর্থাৎ 3 নম্বর ক্যাটাগরিতে। যেহেতু এরা সব একটি ক্যাটাগরির, ওয়াজ রাউজিং এর পরে আমি কমা দেব, মোটিভেটিং এবং শেষ আছে ইন্সপিরেশনাল, তার আগে একটি অ্যান্ড দেব। তাহলে দি স্পিচ ওয়াজ রাউজিং, কমা মোটিভেটিং অ্যান্ড ইন্সপিরেশনাল। দিস ইজ দ্য ওয়ে কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ যখন হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো যখন একই ক্যাটাগরির হবে এবং যদি 3টে থাকে, প্রথম দুটোর মাঝখানে একটা কমা আর থার্ডটার আগে একটা অ্যান্ড দেব। যদি 2টো থাকে, মাঝে একটা কমা দিয়ে লিখতে পারি বা মাঝে একটা অ্যান্ড দিতে পারি, এবং দে আর ইন্টারচেঞ্জেবল। অর্থাৎ রাউজিং, মোটিভেটিং, ইন্সপিরেশনাল, আমি যদি প্রথমে ইন্সপিরেশনাল লিখি, তারপরে ধরো রাউজিং লিখলাম, তারপরে মোটিভেটিং লিখলাম, নো প্রবলেম, দ্যাট ইজ নো প্রবলেম অ্যাবসলিউটলি, কারণ তারা সব একই ক্যাটাগরির অ্যাডজেক্টিভ। আমাদের যখন আমরা কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ পড়েছিলাম, তখন কিন্তু একটা অর্ডারে, এই অর্ডারটা আছে, এই অর্ডারে আমাদের লিখতে হতো, তার কারণ এরা সব আলাদা 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 ক্যাটাগরির এবং তাদের মাঝে কোনো কমা আসতো না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, বাট বিফোর দ্যাট ইউ টেক এ স্ক্রিনশট। আমি এটা রাফ করব, তারপরে একটা এক্সাম্পল দেব। এবারে সে অফার করলো বা প্রদান করলো, সে অফার্ড সাম আই ওপেনিং মানে চোখ খুলে যায় এমন, রিমার্কেবল অ্যান্ড ফ্রেশ ইনসাইটস মানে
অন দ্য ইস্যু। কোনো একটা ব্যাপার হয়েছিল, সেই ব্যাপারে তিনি এমন একটা কথা বললেন যেটা আই ওপেন হয়ে গেল, অর্থাৎ আমাদের চোখ খুলে গেল, ওহো ব্যাপারটা এরকম। এবং রিমার্কেবল, রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, এটাকে মনে রাখবার মতো একটা ব্যাপার। অ্যান্ড ফ্রেশ ইনসাইট, নূতন অন্তর্দৃষ্টি। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। কোনো ব্যাপারটাকে আমরা উপর উপর দেখি অনেক সময় না। এবারে একজন গুণীজন তিনি যখন ব্যাপারটা বললেন, তখন আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল, আরে আমাদের তো এমন করা উচিত ছিল, আমরা সেটা করিনি। রিমার্কেবল মানে মনে রাখবার মতো, উল্লেখযোগ্য ব্যাপার, এবং নতুন অন্তর্দৃষ্টি আমাদের প্রদান করলেন। অর্থাৎ আমি এরকম লিখতে পারি, শি অফার্ড, তিনি একজন মহিলা ছিলেন, শি অফার্ড some eye-opening, remarkable, eye-opening, remarkable, fresh insight on the issue. Fresh insight on the issue. তাহলে আমি যার কথা বলছিলেন একজন মহিলা ছিলেন, তিনি ব্যাপারটিতে আমাদের চোখ খুলে দিলেন এবং উল্লেখযোগ্য এবং নূতন অন্তর্দৃষ্টি প্রদান করলেন। সো শি অফার্ড সাম আই ওপেনিং, এটা রিমার্কেবল। রিমার্কেবল মানে আমি বললাম যেটা উল্লেখযোগ্য। ফ্রেশ ইনসাইটস মানে ফ্রেশ ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। এই তিনটে জিনিসই আমাদের ওপিনিয়ন ক্যাটাগরির মধ্যে, ম্যাক্সিমামই সব ওপিনিয়ন ক্যাটাগরিতে আসছে অন দ্য ইস্যু। তো সেক্ষেত্রে আমরা কি করব, শি অফার্ড সাম আই ওপেনিং, কমা রিমার্কেবল, অ্যান্ড এখানে আমরা লাস্টের একটায় অ্যান্ড ফ্রেশ ইনসাইট অন দি ইস্যু। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস। আমি অ্যাডজেক্টিভ যখনই সেন্টেন্সের মধ্যে দেখব, তখন আমরা আমাদের প্রথমে দেখতে হবে যে ওটা কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ হচ্ছে নাকি কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, অর্থাৎ সেম ক্যাটাগরির নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির। আমার মনে হয় আমি তোমাদের যথেষ্ট পরিমাণ কিউমুলেটিভ অ্যাডজেক্টিভস এবং কোঅর্ডিনেটিভ অ্যাডজেক্টিভসের এক্সাম্পলস দিয়ে তোমাদের বুঝিয়েছি যে কিভাবে আমাদের অর্ডার অফ অ্যাডজেক্টিভস কাজ করে ইন কেস অফ কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড কীভাবে একই ক্যাটাগরির অ্যাডজেক্টিভ যদি একের অধিক থাকে তাহলে কমা এবং অ্যান্ড এই দুটো ইউজ করে আমাদের কোঅর্ডিনেটিভ অ্যাডজেক্টিভসগুলোকে আমরা প্লেস করতে পারি ইন দ্য সেন্টেন্স, এবং তারা ইন্টারচেঞ্জেবল। এই পুরো কনসেপ্টটার সাথে আমাদের আজকের ক্লাস শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অনেক লাইক করবে এবং শেয়ার করবে টু মেনি স্টুডেন্টস যারা ভালো ক্লাস থেকে কিছু শিক্ষা লাভ করতে চায়। অর্থাৎ আমার এই ক্লাসের লাভ যদি কেউ নিতে চায় তাহলে তাদের তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর সাচ এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।